কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এমন করে ভোট দেবেন, আমার লাগে ভোট চাইতেছি না, এমন করে ভোট দেবেন যারা ভোটটা দিলে মনে হইবে সামনের লোকের লড়াইটা করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন না করলে বা তারা যদি পাশে না থাকতো তাহলে হয়তো বা আজকে আমার লাস্টটা পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা ঋণ আছে আমাদের। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে আর পাওয়ার কিছু নাই, যা পাইছি অনেক এখন দেওয়ার আছে। গত জুলাইয়ের 17 তারিখ রাতে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় লেজুরভিত্তিক রাজনীতিকে একদম টাটা গুড বাই বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে আবার কোনো মানে আধিপত্য কেউ করবে না, ঠিক আছে, আবার কারো আধিপত্য কায়েম হবে না, আমরা এটা বলেছিলাম। কিন্তু দেখা গেছে যারা এটার সাথে একমত হয়েছিল তারাই এখন দেখি যে তারা এখন পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণ করার জন্য, আধিপত্যবাদ কায়েম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারাই এখন বড় বড় নেতা, বড় বড় সমন্বয়ক। এবং দেখা গেছে যে এই যে যাদের নতুন নব্য নেতা বা নব্য সমন্বয়ক যারা সৃষ্টি হয়েছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রেখেই নেই, আমার লেজুর রেখেইছি আমাকে হলে শিক্ষার্থীকে দ্বারে শিক্ষার্থীকে হাতে দিয়ে দিলাম। যদি ভুলভাল পথে যাই ল্যাজটা ধরে টাইন নিয়ে ধরবেন, ঠিক আছে, এখানে কোনো মার্সি হইবে না। এমন করে ভোট দেবেন, আমার লাগে ভোট চাইতেছি না, এমন করে ভোট দেবেন যারা ভোটটা দিলে মনে হইবে সামনের লোকের লড়াইটা করতে পারবে। আমাদের নারী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় কিন্তু 47%। সেই অনুযায়ী ছেলেদের এতগুলো হল কিন্তু মেয়েদের হল মাত্র কিন্তু 5টা, ঠিক আছে। এইটা একটা চরম বৈষম্য না? তো এখন পর্যন্ত মানে আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বোনদের জন্য এখন পর্যন্ত কিন্তু এনাফ হল রেডি করা হয়নি, নির্মাণ করা হয়নি, এবং এনাফ ফ্যাসিলিটিস নাই। তারা যখন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় যায়, আমি আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে, এবং ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সাংবাদিক ভাইদেরকে যে আপনি সুফিয়া কামাল হলে যান, দেখবেন, বা আবার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে ক্যাম্পাস থেকে এই পর্যন্ত আসেন, দেখবেন বিভিন্ন ভবঘুরে মানুষ উদ্ভাস্ত, তারা রাস্তার পাশে বসে মাদক সেবন করছে, তারা হচ্ছে ছিনতাই করছে, একটু অন্ধকার নামলেই, ঠিক আছে, মানে চাকু বের করে হচ্ছে তারা আন্দোলন হচ্ছে। রাজপথে আমাকে টেনে নিয়েছে, এখন রাজপথে এখন আমার সব কিছু, রাজপথে আমাকে এখন আমার বাসায় এখন সব কিছু রাজপথে। তো জুলাইয়ের আগে আমি এতটা অনিরাপদ বোধ করতাম না, কিন্তু এখন ক্যাম্পাসে এত এত নেতা, এত এত নতুন নতুন কালচারের মানুষ তাদের অস্তিত্বকে জানান দিচ্ছে যে এখন আমি রাস্তায় একা চলতে ভয় পাই। আমরা তো ছাত্রলীগ তাড়াইছি যে প্রথমত এরকম সংখ্যা যখন ছিল, এক সময় ছাত্রলীগ যখন ছিল তখন এরকম সংখ্যা ছিল, অনেক শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করতো, ঠিক আছে। তো আবার যদি সেরকম কালচার সৃষ্টি হয় তাহলে তো হচ্ছে মনে করেন আমাদের জুলাই স্পিরিটটা তো নষ্ট হয়ে যাবে। একটা সংস্কৃতি হয়ে গেছে, যারা মেধাবী তাদের চাইতে আমাদের মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা সবসময় দেখে এসেছি যে যারা হচ্ছে তোষামত করতে পারে, তেলবাজি করতে পারে, হ্যাঁ, বা পা চাটতে পারে, এদেরকে হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আওয়ামী সরকার আমরা দেখেছি নিয়োগ দিতে। একাডেমিক বা এডুকেশনাল ইনস্টিটিউট হওয়ার কথা ছিল, তার সাথে বেশি হয়ে গেছে পলিটিক্যাল ইনস্টিটিউট। তো আমাদের আমাদের এখানে হচ্ছে পড়াশোনা বা জ্ঞানের চর্চা যতটুকু করা হয় তার সাথে বেশি চর্চা করা হয় রাজনীতি, অপরাজনীতি, দলাদলি, হ্যাঁ, এবং হানাহানি, মারামারি। এগুলো তো আসলে আমাদের কাম্য ছিল না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন দল বিভিন্নভাবে শুধুমাত্র ব্যবহারই করে গেছে। শিক্ষকের প্রমোশন হবে সেটা হচ্ছে শিক্ষার্থীরা রেটিং দিবে যে সে আসলে ঠিকমতো পড়ায় কিনা, নাকি সে চাটুকারিতা শিখে বিশ্ববিদ্যালয়ে এসেছে, তার এখানে গ্রহণযোগ্যতা কতটুকু, তার এখানে থাকার অধিকার আছে কি নাই, সেটা শিক্ষার্থীরা হচ্ছে তাদের একটা অপিনিয়ন যাতে যুক্ত করতে পারে। ভয়ঙ্কর অবস্থা খারাপ। প্রত্যেকটা স্টুডেন্ট আপনি চেক করে দেখবেন, মানে আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা 6 মাস হলে ছিল, হলের খাবার খেয়েছে, প্রত্যেকের পেপটিক আলসার আছে। তো মেধার মূল্যায়ন হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কী দিয়েছে? দিয়েছে এই পেপটিক আলসার, দিয়েছে এই সংশয়, দিয়েছে এই দুশ্চিন্তা যে আমি রাস্তায় গেলে পথে কেউ ছুরি দিয়ে দেবে না তো পেটে। মনে রাখতে হবে সবাই কিন্তু সচিবালয়ে যায় না এই জুলাইয়ের পরে। জুলাইয়ের যারা মূল শক্তি তারা কিন্তু সবাই লাইব্রেরিতে, ঠিক আছে। তারা যদি একবার রাস্তায় নেমে আসে, তাদের মুখোমুখি যদি আপনাদেরকে দাঁড়াতেই হয়, আমার মনে হয় না যে আপনারা কোনোভাবে টিকে এমন করে ভোট দেবেন, ভোটটা দিলে মনে হইবে যে আপনি জিততে গেছেন। ভোট দিলে হেরাই দেন, নাইলে ভোটটারে ওয়েস্ট করেন না। শুধু শুধু যে আপনার ক্ষতি করবে হ্যাঁ কারো ভোট দেন না, মিথ্যা কথার প্রতিশ্রুতির মধ্যে পকে পড়লেন না। এই পকে পড়লেই শেষ। একজনকে নেতা বানানোর জন্য কে ডাকসু, এই প্রশ্নটা আমাদের তৈরি হয় যে পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া, এবং তারপর হচ্ছে চেম্বার আদালত সেই রায়কে স্থগিত করলে আজকে আবার সেটা শুনলাম সেই সেই স্থগিতাদেশ নাকি বহাল থাকবে। তো এটা তো একটা সাফ প্রহসন, তৃপ্তিদায়ক
মৃত্যু ঘটার মতো এমন কোনো কাজ আপনি করতে না পারেন তাহলে তো আপনার জীবনটা আসলে ব্যর্থ। তো আসলে আমার জীবনের এক্সপেকটেশন বেশি কিছু নাই। শুধুমাত্র জীবনের মানে অন্যতম লক্ষ্য একটা তৃপ্তিদায়ক মৃত্যু। আপনার আশেপাশে আর কেউ নেই, তখন আপনাকে একাই ফাইট করা শিখতে হবে। সো একা চলা, মানুষ বলে যে একা চলা যায় না, একা বলা যায় না, একা করা যায় না। এই ন্যারেটিভটা আসলে ভাঙার দরকার আছে। এই সাইকোলজিটাকেই ভেঙে দেওয়ার জন্য একা একা চলা।